আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি মৌমাছির সাম্রাজ্যে। এর আগে আপনাদের মনে আছে কিনা, এর আগে আমরা গিয়েছিলাম সেই মৌমাছির সাম্রাজ্যে। তো দেখতে থাকুন আপনারা। আমাদের এই রাস্তাতে যাইতে অনেক কলা গাছ, তারপর অনেক ফল ফ্রুটের পড়ে, কিন্তু আসলে এগুলো কেউই ধরে না। রাস্তার মধ্যেই আমাদের এক প্রিয় আন্টির বাসা পড়ে, তো আন্টির সাথে দেখা করার জন্য আমার বাসায় গেলাম। চিন্তা করলাম আন্টির সাথে একটু দেখা করে যাই। খালি আটায় আটা থেকে এরা দিয়ে রাখছি, আমি পেরা দিলে তো সব করতো না। আইয়া আমরা ধরে তো বুঝু কাঠও তারপর আন্টির বাসা থেকে বিদায় নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিলাম। দেখেন, যাইতে যাইতে রাস্তার পাশে আপনাকে এর আগেই বলছি কলা গাছ, এই গাছ সেই গাছ পড়ে। এখন দেখেন এখানে মানুষ আসলে সবজি চাষ করে। রাস্তার দুই পাশে অনেকে বেগুন, তারপরে ঢেঁড়স, লাউ, অনেক কিছু চাষ করে। তো এই আর কি, দেখতে দেখতে চলে আসলাম আমরা যেখানে আসতে চাচ্ছিলাম, মধুর সাম্রাজ্য। অনেক মধুর চাষ হয় এখানে। প্রায়, আমি আগে গণি নেই, আপনার প্রায় ১,০০০ এরকম বক্স, ১,০০০ বক্স এরকম চাষ হয়। ওনারা এই জায়গাটা আপনার আমাদের এলাকার এক মুরব্বি থেকে পুরো জায়গাটা লিজ নিছে। ওনারা আসলে আমাদের দাউদকান্দির বাসিন্দা না, ওনারা উত্তরাঞ্চল থেকে অনেক দূর থেকে এখানে আসছে, কারণ ওনারা এই প্রজেক্টগুলো ওই অঞ্চলে করে। তো ওনাদের প্রজেক্ট বাড়ানোর জন্য ওনারা আমাদের দাউদকান্দিকে বেছে নেয়, বিশেষ করে আমাদের এই সাইডটা। কারণ এই সাইডটা আপনাদেরকে দেখালে, আমি রাস্তার পাশে এখানে অনেক চাষ করে, আপনার এখানে অনেক সরিষা ফুলেরও চাষ হয়। যার কারণে এখানে সরিষা ফুলের মধুর জন্য, মধু সংগ্রহ করার জন্য সরিষা ফুল খুব ইম্পর্টেন্ট। দ্যাটস হোয়াই তারা এই জায়গাটা বেছে নেয়। তারপরে বিশেষ করে এই এই বাম সাইড, আমার হাতের বাম সাইডে তো আপনার সরিষা চাষ করে অথবা আরও অনেক কিছু চাষ করে। কিন্তু আমাদের ডান পাশে যে গ্রামটা, ওই গ্রামে আবার প্রচুর আম গাছ, যার কারণে আম ফুলের মধু এখানে পাওয়া যায়। তো এর আগে আমি একবার আসছিলাম এখানে, তখন মধু সংগ্রহ হয়নি। তখন আপনার মধু সংগ্রহরা জাস্ট করতেছিল, ওরা এই বাক্সগুলো জাস্ট বানিয়েছিল। তো এখন দেখলাম মৌমাছির সংখ্যা অনেক বেড়ে গেছে, মধু সংগ্রহ নাকি চলতেছে, এখনও মধু হয়নি। মাঝখান দিয়ে ওরা আপনার মধু এই বক্স থেকে দুই একটা মধুর নিয়ে ওরা ট্রাই করছে মধু হয়েছে কি না। তো মধু নাকি হয় নাই, আরও কিছুদিন সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওরা এগুলো ট্রাই করছে, মানে এগুলোতে মধু হয়েছে কি না, তো দেখছে মধু হয়নি। এখানে আসলে অনেক পোলাপান আপনার এখানে আইসা আড্ডা দেয়, কারণ অনেক নিরিবিলি জায়গা। তো তো আড্ডা দেয়, অনেক পোলাপান বলতেছিল আমাদেরকে যে ভাই কাছে যায়েন না, কাছে যায়েন না, মৌমাছি নাকি কামড় দেয়। কিন্তু আমি এর আগেও যখন আসছিলাম, তখনও কোনো মৌমাছি কামড় দেয় নাই। আমি মৌমাছি একদম কাছ থেকে ভিডিও করছিলাম, কিন্তু ওদেরকে নাকি কামড় দিছে। আর এই গাছে যে দুইজন ছেলে দেখতে পাচ্ছেন, ওদের তত্ত্বাবধানেই মূলত এই মধু চাষ। এখানকার যে মালিক, ওদেরকে দায়িত্ব দিয়ে মালিক চলে গেছে। তো ওদের সাথে কথা বললাম, ওরা আসলে ফোন টিপে ফ্রি ফায়ার খেলাতে ব্যস্ত। কারণ আসলে ওদের কোনো কাজ নাই, ওদের কাজ শুধু এগুলো পাহারা দেওয়া, কেউ কোনো কিছু ধরে কিনা অথবা চোর কেউ কোনো কিছু চুরি করে কিনা, দ্যাটস হয় ওদেরকে রাখা হয় আর কি। ওরা উত্তরাঞ্চলের মানুষই, ওরা আমাদের এলাকার না। তো ওদের সাথে কথা বলে যেটা জানলাম, ওরা যেটা জানালো, বললো ভাই এগুলা হইতে আরও টাইম লাগবে, এগুলা হইতে আরও মিনিমাম 2 মাস লাগবে। তো হ্যাঁ, আমার আসলে টার্গেট ছিল যে মধু যদি হয়ে থাকে আমি মধু নিব এখান থেকে, কারণ ন্যাচারাল মধু আমার খুবই পছন্দ। তো অবশ্যই সেই এলাকা থেকে বিদায় নিলাম। ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।